আসসালামু আলাইকুম। নুরানি তৃতীয় শ্রেণীর জামাত তোমাদেরকে আজকে অনুসরণী 10-এর যে ভগ্নাংশের অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। অনুসরণী 10-এর 1 নম্বর যে ভগ্নাংশগুলো আছে সেগুলো কয়ে দেখো 6 ভাগের 1 ভাগ দেওয়া আছে। আর 6 ভাগের 1 ভাগ যে দেওয়া আছে এখানে কিন্তু আমার আলাদা করে দেওয়া আছে, যেমন এটাকে কেউ বা বলে, কিন্তু আমি তোমাদেরকে লিখে দিচ্ছি যে আসলে ভগ্নাংশ কিরকম হয়। এই যে তোমাদের সামনে একটি দাগ দেখা যাচ্ছে, এই দাগের উপরে এবং নিচে একটি সংখ্যা থাকলে সেটাকে আমরা ভগ্নাংশ বলবো। এখন এখানে বলছে 6 ভাগের 1 ভাগ, তাহলে 6 ভাগের 1 ভাগ বলতে বোঝায় নিচে 6 হবে, নিচে হবে 6 এবং উপরে হবে 1, তাহলে এটাকে আমরা ভগ্নাংশ বলবো। তোমরা আবার ভালো করে বুঝে নাও যে 6 ভাগের 1 ভাগ, তাহলে আমরা 6 ভাগের 1 ভাগ কিভাবে লিখবো? নিচে 6 দেব এবং উপরে 1 দেব। যেটা প্রথমে বলবে সেটা আমরা নিচে দেব এবং শেষে যেটা বলবে সেটা আমরা উপরে দেব। ঠিক একই রকম খ নম্বরটা দেখো, খ নম্বরে কি দেওয়া আছে যে 7 ভাগের 3 ভাগ, তাহলে 7 ভাগের 3 ভাগ আমরা কিভাবে লিখব? যেমন ভগ্নাংশ দিতে হবে, তাহলে ভগ্নাংশের দাগটা আগে আমাদেরকে দিতে হবে। তাহলে বলছে 7 ভাগের 3 ভাগ, তাহলে আমি আগে তোমাদেরকে বলছি যে যে সংখ্যাটা কথা আগে বলবে সেটা থাকবে নিচে, তাহলে আমাদেরকে এখানে বলছে 7 আগে বলছে, তাহলে আমাদেরকে 7 নিচে লিখতে হবে। তাহলে আমি 7 নিচে দিচ্ছি, 7 নিচে দিয়ে উপরে দেব 3, তাহলে কি হবে? এটি একটি ভগ্নাংশ হয়ে গেল। ঠিক একই রকম ভাবে গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ এগুলো একই নিয়মে হবে এবং তোমাদের কাজ হচ্ছে বাসার বাকিগুলো তোমরা নিজেরা করবা। নিজেরা করার পর আমাকে কমেন্টে বলবা যে আসলে এগুলো তোমাদের ঠিক হয়েছে কিনা। ঠিক আছে? আসসালামু আলাইকুম।